আমরা প্রায় ক্ষেত্রে কোণ এবং বাহুর নামকরণের ক্ষেত্রে ভুল করি, তবে আজকের এই ক্লাসটা দেখলে এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো কোণকে আমরা প্রকাশ করব বড় হাতের অক্ষর অথবা ক্যাপিটাল লেটার দ্বারা। অর্থাৎ আমরা যদি এ, আমরা ধরলাম এই কোণটা হচ্ছে এ, এই কোণটার মান হচ্ছে বি, এবং এই কোণটা হচ্ছে সি। তাহলে এখন কোণের আমরা নামকরণ করলাম এবং বাহুর নামকরণ করতে হবে ছোট হাতের অক্ষর দ্বারা। সেটা এবং কি, সেটা কিভাবে, এটা একটু দেখি। এই যে এ কোণ, এ কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের এ। আবার বি কোণ, এর বিপরীত বাহু হবে ছোট হাতের বি। একইভাবে সি কোণ, এর বিপরীত বাহু হবে ছোট হাতের সি। তো এটা বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরি এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। এই কোণের নামকরণ করলাম আমরা হচ্ছে এম দ্বারা, এই কোণের নামকরণ করলাম হচ্ছে বড় হাতের এন দ্বারা, আর এই কোণের নামকরণ করলাম হচ্ছে আর দ্বারা। বড় হাতের অক্ষর, কোণ অবশ্যই সবসময় বড় হাতের অক্ষর। তাহলে তাহলে যে বিষয়টা হবে, এম যে কোণ, এর বিপরীত বাহু হবে ছোট হাতের এম। আবার এন কোণ, এর বিপরীত বাহু হবে ছোট হাতের এন। এবং আর কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের আর। আশা করি বুঝতে পারছেন। এরপর থেকে আশা করি কোণ এবং বাহুর নামকরণের ক্ষেত্রে কোনো ভুল হবে না। ধন্যবাদ।